বর্ষায়। নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। নি রিপ্লেসমেন্ট হোক বা হিপ রিপ্লেসমেন্ট, এই শব্দটার সঙ্গে এখন কম বেশি প্রত্যেকেই পরিচিত। তবে একটা সময় ছিল এই হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্টে মানুষের মধ্যে একটা ভয় ছিল এবং ব্যয়বহুল ছিল। কিন্তু চিকিৎসক সন্তোষ কুমার তিনি রোবোটিক সার্জারি এবং এই হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্টে একটা অন্য মাত্রা যোগ করেছেন। আজকে তার সঙ্গেই কথা বলবো, আসুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সন্তোষ কুমার। প্রথমেই তার সঙ্গে কথা বলবো। প্রথমেই ডক্টর কুমার যে বিষয়টা জানতে চাইবো যে এই যে রিপ্লেসমেন্ট অর্থাৎ জয়েন্ট রিপ্লেসমেন্ট, এটা সাফল্যের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? দেখুন, জয়েন্ট রিপ্লেসমেন্ট ব্যাপারটা পুরোপুরি একটা বায়োমেকানিক্স, এটা পুরোপুরি প্রেসিজন বেসড। যেরকম একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রেসিজন বেসড জিনিস, ওইরকম জয়েন্ট রিপ্লেসমেন্ট পুরোপুরি প্রেসিজন বেসড। ইটস দ্য মিলিমিটার্স, ডিগ্রিজ, কতটা নিখুঁতভাবে জিনিসটা করা হচ্ছে ওটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবং সেই জিনিসটাকে অ্যাবসলুটলি নিখুঁতভাবে করতে গেলে, প্রেসিজনটা ভেরি হাই করতে গেলে, মেজারমেন্টস, ব্যালেন্সিং এগুলো সব থেকে ভালো করতে গেলে আমরা রোবোটিক আর্ম দিয়ে করি। রোবোটিক আর্মে একটা লাভ হচ্ছে যে প্রেসিজন অনেক বেটার হয় এবং এটাতে সিমুলেশন করা যায় অপারেশনের আগে, মানে অ্যাকচুয়াল অপারেশনের আগে আপনি সিমুলেশন করে দেখতে পারেন যে ইমপ্লান্টটা কোথায় রাখলে কিরকম রেজাল্ট হবে, অপারেশন শুরু করার আগে কি সাইজের ইমপ্লান্ট আপনি ইউজ করতে যাচ্ছেন, সবকিছু আপনি আগে থেকে ওটা জেনে নেন। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। একদমই। সার্জারির ক্ষেত্রে সব থেকে ভালো ইমপ্ল্যান্ট কোনটি? ওয়েল, এটা নিয়ে এটা খুবই ভালো কোয়েশ্চেন, কেননা এটা নিয়ে প্রচুর কোয়েরি আমি পাই। সবাই বলেন যে ডাক্তারবাবু সব থেকে ভালো ইমপ্লান্টটা যেন লাগিয়ে দেবেন, তার জন্য যা খরচ হবে আমি দেবো। তো সব থেকে ভালো ইমপ্লান্ট বলে কিছু হয় না, যেটা আমরা আগে বললাম যে বায়োমেকানিক্স, প্রেসিজন, মিলিমিটার্স, ডিগ্রিজ, কত ভালো করে অপারেশনটা করা হচ্ছে, বায়োমেকানিক্স কত অ্যাকুরেট আছে তার উপর ডিজাইন, তার উপর ইমপ্লান্টের সার্ভাইভারশিপ এবং পারফরমেন্স ডিপেন্ড করছে। তো প্রেসিজনটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং তার জন্য সার্জিক্যাল এক্সপার্টিজ অ্যান্ড দ্য টুলস ইউজড, ইকুইপমেন্টস ইউজড, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। একটা বিষয় ডক্টর কুমার জানতে চাইবো যে কোন কোন ক্ষেত্রে এই সার্জারির প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয় সার্জারির? রাইট, জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ এ সার্জারি টু, মানে এটা লাইফস্টাইলটাকে আপলিফট করার জন্য। ধরুন কারো যদি হাঁটুর ব্যথার জন্য বা হিপ জয়েন্টের ব্যথার জন্য বা তার জন্য তার যে ডিসব্যালেন্স হচ্ছে তার জন্য তার ডেইলি রুটিন এফেক্টেড হচ্ছে, সেই রুটিন তার প্রফেশনাল লাইফ হতে পারে, তার পার্সোনাল লাইফ হতে পারে, তার সোশ্যাল লাইফ হতে পারে, সেটা যদি এফেক্টেড হচ্ছে মাসের পর মাস, তখন আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে ইররেসপেক্টিভ অফ দ্য এজ। যদি কারো 30 বছর বয়সে জুভেনাইল রুমেটয়েড আর্থ্রাইটিসের জন্য তার কাজকর্ম এফেক্টেড হচ্ছে মাসের পর মাস, তাহলে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। এতক্ষণ আমরা ডক্টর কুমারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম তার চেম্বারে। কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ওটি রুমে। হাতে কলমে কিভাবে রোবোটিক সার্জারি হয় সেটাই আপনাদের দেখাবো। আর সঙ্গে সঙ্গে আমি ডক্টর কুমার আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কোন সময় এই রোবোটিক সার্জারি বা ইমপ্ল্যান্টের দরকার পড়ে? দেখুন, রোবোটিক সার্জারি হচ্ছে যে কনভেনশনে আমরা করতাম তাকে আরো নিখুঁতভাবে, যেটা আমরা আগেই আলোচনা করলাম, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেসিজন। তো ওটাকে আরো নিখুঁতভাবে করার জন্য, আরো ভালো করে প্ল্যানিং করার জন্য আমরা ইউজ করি। তো প্ল্যানিংটা আমাদের শুরু হয় প্রথম নাইট বিফোর সার্জারি, পেশেন্ট অ্যাডমিট হওয়ার সঙ্গে অ্যাকচুয়াল সার্জারি হওয়ার থেকে আগে আমরা একটা সিমুলেশন দেখে নিই এখানে, মানে কি সাইজের ইমপ্লান্ট লাগবে, কি কি অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস। এটা দুভাবে হতে পারে, এটা এই ক্ষেত্রে আমরা রোবটকে দুভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ মোড আর প্যাসিভ মোড। যদি আমরা অ্যাক্টিভ মোডে ইউজ করি তো পেশেন্টের সিটি স্ক্যান নিয়ে সব মাপ যোগ অ্যালাইনমেন্ট সব কিছু আমরা আগে প্রথমেই ডিসাইড করে নিই। ফিমারের ইমপ্লান্টের সাইজ এগুলো সব আমরা আমাদের ল্যাপটপে ডিসাইড করে এটা পেন ড্রাইভে দিয়ে তারপরে আমরা কনসোলে শিফট করি। এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে কনসোল যেখান থেকে আমরা অপারেট করি। অ্যান্ড দিস কনসোল, এটাতে পুরো প্ল্যানিং হয়ে যায়। অ্যান্ড তারপরে দিস ইজ দ্য রোবোটিক আর্ম। তারপরে দিস ইজ দ্য রোবোটিক আর্ম। এই রোবোটিক আর্ম দিয়ে আমরা সার্জারিকে এক্সিকিউট করি। আর ডিউরিং দ্য সার্জারি যদি আমাদের মনে হয় কিছু প্ল্যানিংয়ে চেঞ্জ করতে হয় বা কিছু, এটাতে হচ্ছে রিয়েল টাইম ফিডব্যাক। মানে এমন না যে আমরা যা প্ল্যানিং করে দিয়েছি ওটাতে কি ইয়ে হবে, এটা রিয়েল টাইম, মানে যা হচ্ছে ওটা কন্টিনিউয়াসলি মনিটর করছে। তো
তো যদি কিছু চেঞ্জ করতে হয় সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই জায়গা থেকেই আপনার কাছে জিজ্ঞাসা করব যে এই যে রোবোটিক সার্জারি, সেই সার্জারি এবং ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বা যে আমরা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ভারত এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সারা বিশ্বের মধ্যে? ওয়েল, রোবোটিক সার্জারি সারা পৃথিবীতে এই জাস্ট শুরু হয়েছে কয়েক বছরে। রোবোটিক আর্ম দিয়ে মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, রোবোটিক সার্জারি যেটা জেনারেল সার্জারি রোবট আলাদা, আর জয়েন্ট রিপ্লেসমেন্টের রোবট আলাদা, দুটো একদম আলাদা আলাদা জিনিস। তো জয়েন্ট রিপ্লেসমেন্টের রোবট এই কয়েক বছর ধরেই সারা পৃথিবীতে শুরু হয়েছে, এবং আমাদের যেটা এটা অ্যাক্টিভ রোবট, এটা দুভাবে ইউজ করা যায়, অ্যাক্টিভ অ্যাজ ওয়েল এজ প্যাসিভ। তো অ্যাক্টিভ ক্ষেত্রে ইউজ করার জন্য আমাদের প্রথম থেকে সিটি স্ক্যান করে সবকিছু ম্যাপিং করে নিতে হয়, আর প্যাসিভ ক্ষেত্রে ওটা সিটি স্ক্যান ছাড়াও ইউজ করা যেতে পারে। তো এটা পৃথিবীর সব থেকে অ্যাডভান্স রোবট, অ্যান্ড আমি এটা বলতে খুবই ডিলাইটেড যে আমরা পৃথিবীর সব থেকে অ্যাডভান্স রোবট এখন কলকাতাতেই আছে। এবং অলরেডি গত এক বছরে অনেকেরা যারা কলকাতার বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন তারা কলকাতাতেই সার্জারি করিয়েছেন। তো এটা মেজর ব্রেক থ্রু যেটা আমরা পেয়েছি। একেবারে এই রোবোটিক সার্জারি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। যারা এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে ভয় পায়, অনেক ক্ষেত্রে দেখি অনেক মানুষ এটা এড়িয়ে যেতে চান, তাদের জন্য কি পরামর্শ দেবেন? ওয়েল, জয়েন্ট রিপ্লেসমেন্ট এই 20th সেঞ্চুরির 21st সেঞ্চুরির সব থেকে সাকসেসফুল সার্জারি, নি অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট। এটা পুরোপুরি লাইফ চেঞ্জিং সার্জারি। মানে যে হাঁটতে পারে না সে হঠাৎ করে হাঁটতে শুরু করে দিয়েছে, যে মাসের পর মাস অনেকদিন হাঁটেনি সে হঠাৎ করে হাঁটতে শুরু করে দিয়েছে। তো এটা একটা লাইফ চেঞ্জিং সার্জারি। যে গৃহবন্দী হয়ে থাকতো সে হঠাৎ করে হাঁটতে শুরু করে দিয়েছে। এটাতে জয়েন্ট আর্থ্রাইটিসে শুধু ব্যথা নয়, এটাতে কি হয় যে ডিসব্যালেন্স হয়। মানে স্পেশালি নি রিপ্লেসমেন্টে দুলে দুলে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার রিস্ক থাকে, তো পড়ে গিয়ে আবার অন্যান্য ফ্র্যাকচার হয়ে যায়। হিপ আর্থ্রাইটিসে বসতেও অসুবিধা হয়, চেয়ার তারা বসতেও পারে না, হাঁটার তো কথা ছেড়ে দিন। তো তার জন্য জয়েন্ট রিপ্লেসমেন্ট পুরোপুরি এটা লাইফ চেঞ্জিং সার্জারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা হাইলি প্রেডিক্টেবল সার্জারি। অ্যান্ড রোবোটিক বা কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি, রোবোটিক সার্জারি এগুলো আসাতে এটা আরও বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে। কেন প্রেডিক্টেবল? কেননা এটা পুরোপুরি বায়োমেকানিক্স, এটা পুরোপুরি ম্যাথামেটিক্স ইজ প্রেডিক্টেবল, ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস আর প্রেডিক্টেবল। তো এটা পুরোপুরি মেকানিক্স, এটা পুরোপুরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার জন্য এটা আরও বেশি প্রেডিক্টেবল। আর রোবোটিক আর্মতে ওটা আরও বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। যেরকম ক্রিকেটে আজকাল থার্ড আম্পায়ার থাকে, সে থার্ড আম্পায়ার কোনোদিন ডিসিশন ভুল হতে দেয় না, ঠিক ওইরকম রোবোটিক আর্ম আমাদের থার্ড আম্পায়ারের মতন, যে কোনোদিন ডিসিশন কোনো ভুল হতে দেবে না। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন দর্শকরা, তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের একটা কথা তো আমি বলতে চাই যে আমরা সবাই জানি যে লাইফ ইজ মুভমেন্ট অ্যান্ড মুভমেন্ট ইজ লাইফ। যদি আপনার হাঁটু বা হিপ জয়েন্টের ব্যথার জন্য যদি আপনার লাইফ রেস্ট্রিক্টেড ফিল হচ্ছে, যদি আপনি বাইরে বেরোতে পারছেন না, বাইরে ঘুরতে যেতে পারছেন না, তো আপনার জয়েন্ট রিপ্লেসমেন্টের দরকার আছে। আপনি যদি অন্য দিক থেকে ফিট আছেন, জয়েন্ট রিপ্লেসমেন্টের পর সহজভাবে হাঁটা চলা, সাইক্লিং, সুইমিং, ড্রাইভিং, ট্রেকিং আপনি সব কিছু করতে পারেন। এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট পুরোপুরি যেহেতু প্রেসিজন বেসড সার্জারি, দ্য প্রেডিক্টেবিলিটি ইজ ভেরি হাই, অ্যান্ড রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট মেক্স থিংস ভেরি ভেরি প্রেডিক্টেবল। মানে এটাতে কোনো হিউম্যান এরার এটাকে পুরোপুরি সরিয়ে দেয়, এবং এটা প্রায় 100%, নিয়ারিং 100% প্রেডিক্টেবল করে দেয় সার্জারিকে। তো এটা একটা রিভলিউশন। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই যে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স জয়েন্ট রিপ্লেসমেন্ট সিস্টেম আমাদের এখন কলকাতায় অ্যাভেলেবেল আছে। তো এবং আমাদের কাছে কলকাতার বাইরেও, আমাদের স্টেটের বাইরেও অনেকেরা আসছেন এই সার্জারি, এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে। তো আপনার আর কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা কলকাতায় আসুন, অ্যান্ড we will give you, আমরা যেটা দেবো, বেস্ট অ্যান্ড সেফেস্ট অ্যান্ড মোস্ট প্রেডিক্টেবল রেজাল্টস অ্যাট মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসেস। জয়েন্ট রিপ্লেসমেন্টে রোবোটিক সার্জারি ঠিক কিভাবে হয় আসুন একবার দেখি। এটা আমাদের রোবোটিক আর্ম, যেখানে অলরেডি ইনস্ট্রাকশন ফিড হয়ে গেছে, আমাদের কনসোল যেখানে অলরেডি প্ল্যানিং হয়ে গেছে, এবং যখন আমরা এক্সিকিউট হবে এই রোবোটিক আর্ম, আমাদের বার আছে তাতে বোনি প্রিপারেশন সব কিছু হয়ে যাবে। এই রোবোটিক আর্ম নিজের মতন বোনের পজিশন দেখে নিজের মতন ফ্রি অ্যালাইনমেন্ট করে। তো ইট ইজ পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা নিজে অ্যালাইন করে এবং নিজেকে পজিশন করে, এবং নিজের রিয়েল ফিডব্যাক মেকানিজম, হ্যাপটিক ফিডব্যাক মেকানিজম, মানে নিজের কন্টিনিউয়াসলি মনিটরও করে, শুধু কাজ করছে তা নয়, এটা কন্টিনিউয়াসলি মনিটর করে এবং কোনো রকমের অল্টারেশন হলে আবার রিশিডিউল করে নেয়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সন্তোষ কুমারের সঙ্গে আমরা কথা বলছিলাম। ডক্টর সন্তোষ কুমার, যিনি প্রতিদিন মানুষকে নতুন জীবন ফিরিয়ে দিচ্ছেন। তাই আজকের এই অনুষ্ঠান যারা দেখলেন, যারা এই সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই আর দেরি না করে ঘরে না বসে থেকে ভয় না পেয়ে একেবারে সোজাসুজি যোগাযোগ করুন ডক্টর সন্তোষ কুমারের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা।